ভয়ে নয়, আল্লাহকে খুশি করবার জন্যে। তো মুসা নবীর উপরে আল্লাহ তাআলা এভাবে নামাজের নির্দেশ করেছেন, অর্থাৎ তার উম্মতদেরকেও নামাজের নির্দেশ ছিল। হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল যাবিহুল্লাহ, ইসমাঈল নবীকে এখন আল্লাহ তাআলা ডেকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। যে হে রাসূল, আপনি ইসমাঈল নবীর জীবন বৃত্তান্ত মানুষের কাছে পাঠ করে শোনান। ইসমাঈল নবীর জীবন বৃত্তান্ত মানুষের কাছে পড়ে শোনান, পাঠ করে শোনান। কি জীবন বৃত্তান্ত? যে ইসমাঈল নবী তিনি কেমন ছিলেন? ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, তিনি এমন ছিলেন যিনি ওয়াদা করতেন এবং ওয়াদাকে বাস্তবায়িত করতেন। ওয়াদা করে ওয়াদার খেলাপ তিনি করতেন না। যাকে যেই কথা দিতেন, কোনো মানুষকে কোনো কথা দিলে, কোনো ওয়াদা করলে সেই ওয়াদাকে তিনি বাস্তবায়ন করতেন। ওয়াদা পূরণ ছিলেন তিনি সত্যবাদী। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, এবং তিনি ছিলেন একজন নবী এবং সেই সঙ্গে রাসূল। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ বলছেন ইসমাঈল নবী এমন ছিলেন যিনি তার পরিবারকে, তার সন্তানাদিকে, তার স্ত্রীকে, পরিবারের সদস্যদেরকে তিনি নামাজের জন্য নির্দেশ দিতেন। পরিবারের সদস্যদেরকে, আমরা তো ছেলেকে অনেক সময় দেখা যাচ্ছে যে পিতা ছেলেকে ভালো কথা বলতেও ভয় পায়, যে এখন ছেলে বড় হয়ে গেছে, না জানি আমার একটা বসায় দেয় কিনা। এই মানহানির জন্য, মানহানির ভয়ে পিতা সন্তানকে শাসন করতে ভয় পায়। আবার স্বামীও দেখা যায় অনেক সময় স্ত্রীকে ভয় পায়, এই জন্য নামাজের কথা তেমন বলে না, নামাজের কথাও বলে না, পর্দার কথাও বলে না, কিছুই বলে না, যে এইসব বলে আবার কে সংসারের মধ্যে অশান্তি করে, যেমন আছে এমনই চলুক। তো এটা খুবই একটা গর্হিত কাজ। আল্লাহ তাআলা বলছেন যে ইসমাঈল নবীর কথা আপনি মানুষের কাছে পড়ে শোনান, যে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন, তার ব্যক্তিত্ব কেমন ছিল। তিনি একই সাথে কোনো ওয়াদা করলে মানুষের সঙ্গে তিনি ওয়াদার কোনো খেলাফ করতেন না, যেটা ওয়াদা করতেন সঙ্গে সঙ্গে সেটাকে বাস্তবায়ন করতেন। দ্বিতীয় নম্বরে তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তৃতীয় নম্বরে বলা হচ্ছে ওয়া কানা ইয়া'মুরু আহলাহু, তিনি তার পরিবারের সদস্যদেরকে এই নির্দেশ দিতেন। তিনি অনুনয় বিনয় করে বলতেন না যে ওগো নামাজটা পড়ে নিও, নামাজটা পড়ো, এটা অনুনয় বিনয় করে নয়, তিনি অর্ডার করতেন। অর্ডার করে তার পরিবারের সন্তানাদি, তার স্ত্রী পুত্র যারা আছে তার পরিবারের সদস্যদেরকে তিনি নামাজের জন্য নির্দেশ দিতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা, এবং তিনি ছিলেন তার রবের খুবই সন্তোষভাজন একজন ব্যক্তি। আল্লাহ তাআলার সবসময় রেজাবন্দি হাসিল করার জন্য তিনি সবসময় চেষ্টা করতেন। তো এভাবে করে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবীদেরকেই আল্লাহ তাআলা যেই নির্দেশ দিয়েছেন নবুয়ত দান করার পরে, সেটি হচ্ছে নামাজ, সালাত। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে সালাতের গুরুত্ব আসলে কতটা, কত বেশি সালাতের গুরুত্ব, এটা আমরা সহজেই বুঝতে পারি। হযরত মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম তিনি ছিলেন একজন মেয়ে লোক যার কোনো স্বামী নাই। মরিয়মের কোনো স্বামী নাই, স্বামী ছাড়াই তার গর্ভে যখন সন্তান আসলো, সন্তান তিনি প্রসব করলেন, ডেলিভারি করলেন। এই সন্তানের নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে যীশু খ্রিস্ট বলা হয়। ঈসা আলাইহিস সালাম, মারিয়াম হচ্ছে তার মা। ঈসা নবীকে যখন তিনি ভূমিষ্ঠ করলেন, মানে যখন তিনি ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে মারিয়ামকে ডেকে বলছেন, হে মারিয়াম, ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা এই মেয়ে লোককে ওহী করে বলছেন যে হে মারিয়াম, উকুনুতি, তুমি আমার জন্য আমার সামনে মাথাকে অবনত করো, মাথাকে নত করে দাও, আমার সামনে মাথাকে নত করো। ওয়াসজুদি, তুমি আমার জন্য সেজদা করো, ওয়ারকাই, আমার জন্য রুকু করো, মা'আস সাজিদিন, সেজদাকারীদের সঙ্গে। তাহলে দেখেন, একজন শুধু নবীদেরকেই নয়, মারিয়াম যিনি ছিলেন সাধারণ একজন মেয়ে লোক, যদিও তার পরিবারে নবীরা এসেছেন, তিনি ছিলেন একজন নবীর মা, ঈসা নবীর মা। তো মারিয়ামকে আল্লাহ তাআলা বিশেষভাবে খাসভাবে ডেকে বলছেন যে মারিয়াম, তুমি আমার সামনে তোমার মাথা নত করো, তুমি আমাকে সেজদা করো, আমাকে রুকু করো, এবং সেজদাকারীদের সঙ্গে অর্থাৎ জামাতের সঙ্গে তুমি নামাজ আদায় করো, সেজদা করো। তো এভাবে করে শুধু নবী নয়, শুধু পুরুষ নয়, শুধু নারী নয়, সকল শ্রেণী পেশার মানুষদেরকে আল্লাহ তাআলা
নামাজের নির্দেশ দিয়েছেন। শুধু মুসলমান না, আহলে কিতাব অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টান তাদের প্রতিও কিন্তু নামাজের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছিলেন। সে ব্যাপারেও কোরআনে কারীমের মধ্যে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ إِلَى آخِرِ الآية। অর্থাৎ বর্তমানে যারা আপনার মুসা নবীর যারা অনুসারী, এরা হচ্ছে বর্তমানে ইহুদি। এই যে আপনার ফিলিস্তিনে এই ইহুদিরা হচ্ছে মুসা নবীর উম্মত। এই মুসা নবীর উম্মতদেরকে বলা হয় বনি ইসরাইল। এই বনি ইসরাইলদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন যে ঠিক আছে, আমি তোমাদেরকে রক্ষা করব, তোমাদেরকে ফেরাউনের হাত থেকে রক্ষা করব, সকল প্রকার বিপদ আপদ থেকে তোমাদেরকে আমি বাঁচিয়ে দিব। তোমাদেরকে অঙ্গীকার আবদ্ধ হতে হবে। কি অঙ্গীকার আবদ্ধ? আল্লাহ তাআলা তখন বললেন যে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যে তোমাদেরকে এই কথা আমার সঙ্গে দিতে হবে, আমাকে এই কথা দিতে হবে যে তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করতে পারবে না। অন্য কোনো মূর্তি হোক, অন্য কোনো মাবুদ হোক, তাদের ইবাদত তোমরা করতে পারবে না, এটা আমাকে কথা দিতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, সদ্ব্যবহার করবে, এই কথা আমাকে দিতে হবে। ওয়াদিল কুরবা ওয়ালিয়াতামা, এভাবে করে বলা হচ্ছে যে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে এবং সালাত আদায় করতে হবে। এই কথা, এই অঙ্গীকার আমার কাছে দিলে পরে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করব, তোমাদের বিপদে আমি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। এই অঙ্গীকার তারা আল্লাহর কাছে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, নামাজের অঙ্গীকার নিয়েছিলেন, আল্লাহ তাআলার ইবাদতের অঙ্গীকার নিয়েছিলেন। তাহলে ইহুদিদের থেকেও আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে অঙ্গীকার নিয়েছেন। শুধু মুসলমান না, তারা তো ইহুদি ছিল, তাদের থেকেও অঙ্গীকার নেওয়া হয়েছে। এবার আসুন উম্মতে মুহাম্মাদীদের ব্যাপারে বলা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমরা নামাজকে আদায় করো, নামাজকে প্রতিষ্ঠিত করো। লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, লাইল মানে হচ্ছে রাত, রাত পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। তাহলে সকাল থেকে অর্থাৎ ফজর, এমনভাবে সাজানো নামাজটা দেখেন, সকালে ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ে যখন আপনি ক্লান্ত হয়ে গেলেন কাজকর্ম করতে করতে, একসময় যখন শরীরের মধ্যে বিষাদ চলে আসে, তখন আপনি একটু বিশ্রামে যাবেন। বিশ্রামে যাওয়ার আগে গোসল করলেন, পাক হলেন, পবিত্র হলেন, তখন জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ আদায় করে আবার হয়তো কাজকর্ম অথবা বিশ্রাম, এরপরে যখন কাজকর্ম সমাপ্তের দিকে তখন আসরের রক্ত হয়, আসরের নামাজ আপনি আদায় করলেন। আবার যখন দিন শেষ, এখন রাত ঢুকবে, তখন মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের নামাজ আদায় করলেন। যখন দিনের সকল কাজকর্ম শেষ করলেন, বিকালের কাজকর্ম শেষ, সন্ধ্যার কাজকর্ম শেষ, রাতে এখন ঘুমানোর পালা। সেই ঘুমোতে যাওয়ার সময়ও আল্লাহ তাআলা এমন একটি বিধান দিলেন, যেই বিধান পালনের মধ্য দিয়ে আপনি আপনার নিজের পরিচয় আল্লাহর কাছে বহন করলেন যে আল্লাহ আমি আপনার গোলাম। এশার নামাজ আদায় করলেন। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা ওই যে ঘুমে ঘুমে কাটলো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কাটলো আসর, মাগরিবের ওই শুনি আজান, নামাজ এসেছে নয়া জামানার, এভাবে করে একটা ছন্দ আছে। তা আমাদের অবস্থা হলো এই যে ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের ফজর কাজা হয়ে যায়, আর যখন কাজে কর্মে ব্যস্ত থাকি তখন জোহর আমাদের পার হয়ে যায়। আসরের সময় খেলাধুলা, খেল তামাশা, আড্ডা, দোকানপাটে ইত্যাদি জায়গায় আমাদের ব্যয় হয়। মাগরিবের আজান শুনি, কিন্তু তারপরেও বিবেক আমাদের জাগ্রত হয় না। আর এশার নামাজ, সেটা তো টিভির সামনে, সিনেমার সামনে, অথবা বিভিন্ন দোকানপাটের আড্ডায় আমাদের শেষ হয়ে যায়। তো এরকমটা যদি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নামাজ যার মধ্যে নাই তার মধ্যে ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে সে ঈমানদার, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের। সুতরাং কোনো কাফেরের মৃত্যুর পরে তো মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করা জায়েজ নাই। আপনি যদি কাফেরই হন, বেনামাজি তো কাফের, তো কাফেরের কবর কিভাবে মুসলমানদের গোরস্থানে দেওয়া যেতে পারে?
অথচ একজন মানুষ সারা জীবন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, আল্লাহ রাসূলের আদর্শের বিরোধিতা করলো। এই ব্যক্তি যখন মারা গেল, লাশ সামনে নিয়ে আমরা সকলে বলছি যে আপনারা সকলে এই বেচারার মাফ করে দিয়েন, খুব ভালো মানুষ ছিল। বেচারা যে নামাজ পড়ে না, সে ভালো মানুষ হয় কিভাবে? সে আল্লাহর খাতায় তো টাটকা কাফের। আর আপনি মিথ্যা কথা বলছেন একটা লাশ সামনে নিয়ে, যেই বেচারা খুব ভালো মানুষ ছিল। ও, তার মানে আপনাকে মদ খাওয়ার সুযোগ করে দিয়েছে, আপনাকে কিছু চান্দাপাতিও দিয়েছে গান করার জন্য, আপনাকে কিছু চান্দাপানিও দিয়েছে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এই জন্য আপনি লাশটা সামনে নিয়ে বলছেন যে এই বেচারা খুব ভালো মানুষ ছিল, আপনারা সব মাফ করে দিয়েন। আরে যেই ব্যক্তি আল্লাহর খাতায় কাফের, সে ভালো হয় কিভাবে? যে ব্যক্তির মধ্যে নামাজ নাই, রাসূলের সুন্নাত দাড়ি নাই, যেই ব্যক্তির মধ্যে তাকওয়া নাই, ঈমান নাই, নবীর আদর্শ নাই, সারা জীবন কোরআনের বিরোধিতা করে, যাতে করে কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত না হতে পারে, সমাজ পরিচালিত না হতে পারে, দেশ এবং পৃথিবীতে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হতে পারে, সেজন্য সে রাত দিন প্রচেষ্টা করে গেছে। এখন মারা গেছে বিধায় আপনি এই লাশটা সামনে নিয়ে বলছেন বেচারা খুব ভালো ছিল, আপনারা সকলেই তাকে মাফ করে দিলেন। আমরা বললাম আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ তো আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না ভাই, এটা এমনি আমাদের একটা ফর্মালিটি হয়ে গেছে, যেটা বলতে হয়, না বললে কেমন হয়। এই জন্য আমরাও বলি আলহামদুলিল্লাহ, আমরাও চাই তাকে যেন মাফ করে দেন। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই কথায় কি সে মাপ পেয়ে যাবে? একজন বেচারা নামাজি, দিনদার, ইমানদার, মুত্তাকি, রাসূলের আদর্শকে যে লালন করে, এই বেচারা মারা যাওয়ার পরে তার লাশ যদি বাঘেও খেয়ে যায়, যদি পানিতে পচেও যায়, তার যদি জানাজাও না হয়, তার কোনো সমস্যা আছে? লা খাউফুন আলাইহিম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। সে আমার খাতায়, সে একজন মুমিন, সে আমার বন্ধু। কিন্তু যেই ব্যক্তি সারা জীবন ইসলামের বিরোধিতা করলো, নামাজ নাই, রোজা নাই, তাকওয়া নাই, রাসূলের সুন্নাত নাই, আদর্শ নাই, এই ব্যক্তির জানাজায় যদি 5 কোটি মানুষও হয়, হাজার হাজার মানুষ হয়েছে, মনে করি আহারে বেচারা জানাজায় কত মানুষ হয়েছে, জানাজা মাঠ ফিল আপ হয়ে রাস্তাঘাটে দোকানপাটে মানুষ জানাজা সালাত আদায় করেছে, এটা 4 পয়সার দাম নাই। কারণ নিজের কলসির নিচেই যদি ফুকা থাকে, কানা থাকে, আপনি যতই পানি দেন না কেন, সব পানি একসময় শেষ হয়ে যাবে, বের হয়ে যাবে। আর যদি কলসির তলা যদি ভালো থাকে, তাহলে মানুষ যা দিবে, 1 গ্লাস পানি দিলেও সেটা থেকে যাবে, 1 কলি পানিও যদি কেউ দেয় সেটাও থেকে যাবে। সুতরাং আমাদের কলসির তলা আগে ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমাদের ঈমান। ঈমানকে আগে ঠিক করে না। আর ঈমান ঠিক হবে কিভাবে? বলেন যে হ্যাঁ, ঈমান তো আমার আছেই, আমি আল্লাহ বিশ্বাসী, রমজান মাস আসলে রোজা করি, আমি জাকাত দেই, প্রতি বছরে প্রায় 5-7 হাজার 10 হাজার টাকা জাকাত দেই, আমি তো ঈমানদার না ভাই। আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ পড়ে না, সে ঈমানদার না। আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, দলিল আছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, যেই ব্যক্তির নামাজ নাই তার ঈমান নাই। কিভাবে? ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়্যিনা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন যে মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে দিন মানার ক্ষেত্রে, সেটা হচ্ছে সালাত। যে ব্যক্তি আমাকে সেজদা করলো, সে আমাকে রব হিসাবে স্বীকৃতি দিল, আমি তার রব আর সে হচ্ছে আমার গোলাম। আর যে আমার কুদরতি ভাই সেজদা করলো না, সে কেমন যেন আমার সঙ্গে বিরোধিতা করলো। আল্লাহর সঙ্গে বিরোধিতা করা, এটা পাগলও বোঝে যে তার সঙ্গে বিরোধিতা করে আমার কোনো লাভ নাই, পারবোই তো না, বিরোধিতা করব কেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি আমাকে সেজদা করলো না, সে কেমন যেন আমার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হলো, সে আমার সঙ্গে বিরোধিতা করলো। আর আল্লাহর সঙ্গে বিরোধিতা করার ফলে কোনো ব্যক্তি ঈমানদার থাকতে পারে না, সে টাটকা কাফের, বেঈমান। সুতরাং এইরকম ধরনের বেঈমান মৃত্যুর পরে তার জানাজায় যদি 1,00,000 মানুষও হয়, এটা কোনো লাভ নাই। যদি 10টা 20টা গরু জবাই করে কুলখানি খাওয়ানো হয়, তাতেও কোনো লাভ নাই। সে মারা যাওয়ার পরে তার সমস্ত ভিটা মাটি যদি মসজিদ, মাদ্রাসা, এতিমখানার জন্য ওয়াকফ করে দেওয়া হয়, তাতেও লাভ নাই, কারণ সেই ব্যক্তি তো বেঈমান। আর কোনো বেঈমানের জন্য আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু আসা অবধি, মৃত্যু আসা পর্যন্ত তুমি আমাকে সেজদা করো, আমার তাসবিহ করো, তাহলিল করো। তো তাহলে মৃত্যু আসার দিন পর্যন্ত আমরা আল্লাহকে সেজদা দিতে পারলাম না, অথচ মৃত্যুর পরে একটু স্বীকৃতি দিল মানুষ যে বেচারা ভালো ছিল, আপনি জান্নাতে চলে গেলেন। এটা মূর্খের শহরে আপনি বসবাস করছেন।
তো সুতরাং আপনার মৃত্যুর পরে আপনার সন্তানাদি কিছু করবে, দোয়া করবে, মাহফিল করবে, আপনি নাজাত পেয়ে যাবেন, বিষয়টি কিন্তু এমন নয়। আপনি যদি ইমানদার হন, আপনার জন্য দুনিয়ার মানুষ যদি কিছু না করে, তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ আপনার সাক্ষী হিসাবে যথেষ্ট যে হ্যাঁ আমার বান্দা আমার গোলাম ছিল, সে আমাকে রব হিসাবে মেনে নিয়েছিল। আর আপনি যদি আল্লাহকে রব হিসাবে ওই যে মুখে মুখে মানেন কিন্তু কাজে কর্মে যদি না মানেন, তাহলে এটার নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইখাদিউনাল্লাহ, যে তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়। যখন নির্বাচন আসে দেখবেন সুন্দর টুপি মাথায়, কাঁধে আপনার জায়নামাজ থাকে, আতর টাতর মেখে একেবারে চলে আসে, কিন্তু অন্য সময় নামাজের খবর নাই। নির্বাচন হয়ে গেছে, ফেল করুক আর পাশ করুক, এরপরে আর নামাজে পাওয়া যায় না। এত ব্যস্ততা যে নামাজেরও তাদের সময় হয় না। যখন মানুষ বিপদে পড়ে তখন তাড়াতাড়ি আসে, মসজিদে আসে, পরিবারে কেউ মারা গেছে, ছেলে হোক, পিতা হোক, ভাই হোক মারা গেছে, এই সময় একটু মসজিদে 2-4-5 দিন আসবে। আবার যখন একটু উদায় যাবে, একটু টাইম ওভার হবে, আবার ভুলে যাবে, ছেলের খবর থাকবে না, বাবার খবর থাকবে না, মসজিদে ভাইয়েরা কেউ আসবে না। মানে এইরকম একটা অবস্থা। যখন বিপদে পড়ি তখন আমরা আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকৃতি দিতে চাই, আর যখন আবার ভালো সময় চলে আসে তখন আল্লাহকে আমরা ভুলে যাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা যত বড় বিপদ তোমার হোক না কেন, তুমি নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য পানা চাইবে। যদি নামাজের মধ্য দিয়ে আমার কাছে সাহায্য চাও তাহলে কি হবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই সকল ধৈর্যশীলদের সাথেই আছেন যারা নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চায়। সুতরাং বিপদ আপদ আসলে আমরা নামাজ পড়ি, আর বিপদ কেটে গেলে পরে আমরা নামাজকে ভুলে যাই, এটা আল্লাহকে ধোঁকা দেওয়ার শামিল। আল্লাহ বলছেন ইখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনদেরকেও ধোঁকা দিতে চাই, ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়, ওয়ামা ইয়াশউরুন, কিন্তু এটা তারা বোঝে না। তো মানুষকে দেখাবার জন্য যদি আমরা নামাজ আদায় করি, আর যখন বিপদ আসছে বিপদের সময় নামাজ পড়ি, আর ভালো সময় যদি আল্লাহকে আমরা ভুলে যাই, তাহলে আল্লাহ বলছেন যে এটা কেমন যেন আমাকে ধোঁকা দেওয়া, আমি আল্লাহকে ধোঁকা দেওয়া হলো। তো এই ধোঁকাবাজের স্থান ইসলামে নাই, এই ধোঁকাবাজের স্থান নবীর দলে নাই। সুতরাং আমরা যারা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমরা যারা পরিচয় বহন করতে চাই, আমাদের প্রথম কাজ হলো যে ইমান তো আনছি, ইমান আর আনা লাগবে না, নতুন করে কিন্তু ইমান আর আনার আমাদের দরকার নাই, কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের রব, পরকাল আছে, আখিরাত আছে। সুতরাং আমরা ইমানদার। এই ইমানকে টিকিয়ে রাখার জন্য যেই খুঁটি আপনাকে গাঁথতে হবে, যে খুঁটি ভিত্তি স্থাপন করতে হবে, সেটি হচ্ছে সালাত, নামাজ। আপনি নামাজ পড়বেন না, আপনার মধ্যে ইমান থাকবে না। সুতরাং এই যে জুমার নামাজে যত মুসল্লি, ফজরের নামাজে তো 1 থেকে 1.5 কাতার মুসল্লি, আসরের নামাজে হয় 2 কাতার, মাগরিবে প্রায় এরকমই, এশারের নামাজেও এরকম। কিন্তু যখন জুমা আসে মসজিদ ভরে, বারান্দা ভরে, উপরেও দোতলায়ও চলে যায়। তো এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক যে আমরা মুসলমান দাবি করি, অথচ আমরা জুমা আর ঈদ ছাড়া বাকি নামাজ আমাদের খুঁজে পাওয়া যায় না। অনেকে তো ইচ্ছা মতো পড়ে, কেউ ফজরে পড়ে, জোহর পড়ে না, আসরে আছে তো মাগরিবে নাই, এশায় আছে তো ফজরে ঘুমোচ্ছে। তো এরকম যদি নামাজি হয়, আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই যে যারা ফজর পড়ে জোহর নাই, জোহর আছে তো আসর নাই, মাগরিব আছে তো এশা নাই, জুমা আছে তো ঈদে নাই, জানাজা আছে তো জুমাই নাই, এরকম ইচ্ছা মতো যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুন, ধ্বংস, লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর, উদাসীন। ওই যে আসরে ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছেই, মাগরিবে ব্যস্ত আছে তো ব্যস্তই আছে, নামাজের খবর নাই। তো এভাবে যারা নিজেদের ইচ্ছা মতো নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বলছেন ওই নামাজ আমার দরকার নাই। ওয়াইলুন, ওয়াইল হচ্ছে একটা জাহান্নামের নাম, তাদের স্থান হলো ওই ওয়াইল নামক জাহান্নাম, দোজখ। তো আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত আর কিছু করেন বা না করেন, 5 ওয়াক্ত নামাজটা আপনি যেখানে আছেন, যেইভাবে আছেন আদায় করেন। আর মসজিদ আঙ্গিনায়, মসজিদের মহল্লায় যাদের বাড়ি, যে আশপাশে 40 ঘর মসজিদের এরিয়ায়, আপনাদেরকেও নামাজ জামাতের সাথে আদায় করা একদম ওয়াজিব। জামাতের সাথে নামাজ আদায় করা কি ওয়াজিব। কুরবানি করেন কত কষ্ট করে, এটা হলো ওয়াজিব বিধান। অথচ নামাজের বেলায় জামাতে নামাজ আদায় করার ব্যাপারে কিন্তু আমরা একটু কষ্ট করি না, ওই সামান্য, মানে গেলে গেলাম, না গেলে বাড়িতেই পড়ছি, দোকানে পড়ছি ইত্যাদি। তো না, জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। এটা অন্তত মসজিদের আশপাশে 40টি ঘর, এই 40 ঘরের যত মানুষ আছেন, শুধু নারী আর শিশু বাদে সকলের উপরে জামাতের সঙ্গে নামাজ আদায় করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের